হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠেই বাড়ির পেছনে এদের দেখা পেলাম। এদের দেখা পেয়েই মনটা ভালো হয়ে গেল। তবে এরা এখন রোজই আসে, আজ খুবই সকালে এসে গেছে। যাই হোক, এদের সাথে দেখার পর শুরু হলো পুজোর তোড়জোড়। শুরুটা করলাম তালের বড়া দিয়ে। এই প্রথম আমি তালের বড়া ভাজছি। তবে সব কিছু তৈরি আমার শাশুড়িমাই করে দিয়েছিলেন, মানে তালের পাল্প বের করা, যা যা মিক্সড করার আমি শুধু ভেজে নিচ্ছিলাম হালকা হাতে। তালের বড়া ভাজার পর শুরু করলাম তালের মালপোয়া ভাজা। তালের মালপোয়া এবং লুচি আর একটুখানি তালের ক্ষীর। মামনের মুখে শুনেছি গোপালের সবথেকে পছন্দের খাবার ছিল তালের মালপোয়া এবং তালের ক্ষীর। বাড়িতে একটা পুজো হলে চারিপাশে পজিটিভিটি ছড়িয়ে যায়। সে গোপালের জন্য ভোগ রান্না করাই হোক বা তার জন্য শপিং করতে যাওয়াই হোক, সব কিছুর মধ্যেই একটা অদ্ভুত আনন্দ খুঁজে পাওয়া যায়। সেই দিনটা শরীরে কোনো ব্যথা বেদনা কিছুরই অনুভূতি থাকে না, পুরোটাই যেন ভগবান নিজেই করিয়ে নেয় তার কাজগুলো। যাই হোক, আমার ভোগ তৈরি, এবার পুজো শুরু। কেমন লাগছে আমার পুজোর সাজ সরঞ্জাম? 5 রকমের ভাজা, লুচি, তালের ক্ষীর, মালপোয়া, তালের বড়া, মিষ্টি, মাখন, চকলেট আর ফল। এই দিয়েই আজকে আমরা গোপালকে ভোগ দিলাম। এই হলো আমার দুখানা নাড়ুগোপাল। আসনে বিরাজমান নাড়ুগোপাল আমার শ্বশুরবাড়ির কয়েক পুরুষের। এই গোপাল এসেছিল বৃন্দাবন থেকে, আর পাশে যে নাড়ুগোপাল রয়েছে সে এসেছে আমার হাত ধরে এই বাড়িতে। তো হচ্ছে যে আসনের ওপর, সেই আসন লকডাউনে আমার শ্বশুরমশাই নিজে হাতে তৈরি করেছিলেন। এরপর রয়েছে যে গণেশ ধূপদানি, সেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। শুরু হয়ে গেল আমার বাড়ির পুজো। পুজো করছে আমার শ্বশুরমশাই। আচ্ছা, এরপর আপনারা দেখতে পারবেন গোপালের অষ্টশতনাম জপের সাথে আমার এবং আমার মামনির নাচ। মামনি কিন্তু মন ভুলেই নাচ করছিল, আমি একটু সঙ্গ দিচ্ছিলাম, এই আর কি। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, টাটা।